পাকিস্তানিদের ভিক্ষাবৃত্তির প্রসঙ্গটি আবারও আন্তর্জাতিক শিরোনাম হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইউএই পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভিসা প্রদানে স্থগিতাদেশ দিয়েছে। অনেকদিন ধরেই পাকিস্তানিদের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ করে আসছে আমিরাত। বিষয়টি নিয়ে পাকিস্তানের সংসদ সিনেটেও আলোচনা হয়েছে। সিনেট ফাংশনাল কমিটি অন হিউম্যান রাইটসের এক বৈঠকে জানানো হয়, পাকিস্তানের যারা কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারী কেবল তাদেরই ভিসা দিচ্ছে আরব আমিরাত। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাকিস্তানিদের ভিক্ষার ইতিহাস বেশ পুরনো। এবছর মে মাসে আলোড়ন সৃষ্টিকারী খবর বের হয় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫,৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে ইসলামাবাদে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু সৌদি আরবেই ৫,০৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদে বিভিন্ন দেশ থেকে বিতাড়িত পাকিস্তানি ভিক্ষুকদের তালিকাও প্রকাশ করেছিল। সেই তালিকায় বলা হয়েছিল, সৌদি আরব ছাড়াও ইরাক, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান থেকে পাকিস্তানি ভিক্ষুকদের ফেরত পাঠানো হয়েছে। তীর্থযাত্রীর বেশে গিয়ে সৌদি আরবে মধ্যপ্রাচ্যে ভিক্ষা করা পাকিস্তানে খুব সাধারণ এক ব্যাপার। এর কারণ হল দেশটিতে ভিক্ষাবৃত্তি হয়ে উঠেছে সুসংগঠিত এক শিল্প। দেশের সব জায়গায় ভিক্ষুকদের দাপট, এমনকি পরিকল্পিতভাবে ভিক্ষুক রপ্তানিও হচ্ছে পাকিস্তান থেকে। পাকিস্তানের সেন্টার ফর বিজনেস অ্যান্ড সোসাইটি এক গবেষণা প্রতিবেদনে বলছে, ২৩ কোটি জনসংখ্যার দেশে ৩,৮০,০০,০০০ লোকের পেশা ভিক্ষাবৃত্তি। গত বছর পাকিস্তানের পত্রিকা ডন জানায়, ভিক্ষুকেরা প্রতিদিন ৩২ বিলিয়ন রুপি সংগ্রহ করে ভিক্ষা করে। বছর শেষে এই পরিমাণ দাঁড়ায় প্রায় ১১৭ ট্রিলিয়ন রুপি, মার্কিন ডলারে ৪২ বিলিয়ন ডলার। তার মানে পাকিস্তানের মোট জিডিপির ১২% ভিক্ষুক নির্ভর। এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের তথ্য অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার ১১% জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে। এক্সপ্রেস ট্রিবিউনের হিসেব অনুযায়ী প্রায় ১২ লাখ শিশু দেশের প্রধান শহর কেন্দ্রগুলির রাস্তায় ঘুরে বেড়ায়। পাকিস্তান সরকার বিদেশে রাস্তায় ভিক্ষা করা দেশবাসীর তথ্য সংগ্রহ করেছে। এই পরিসংখ্যান সংগ্রহ করা হচ্ছে কারণ বিদেশে ধরা পড়া ৯০% ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত। এহসানুল হক, ঢাকা জার্নাল।